না তুমি আমাকে স্বামী বলে মানো, না তুমি আমাকে বন্ধু বলে মানো। অন্ধের মতন আমি তোমাকে বিশ্বাস করেছি বিনু, কিন্তু আজকেই বুঝতে পারছি জীবনে মস্ত বড় ভুল করেছি আমি তোমাকে বিশ্বাস করে। মিনু, খাবারটা ওখানে রাখছি, আমি খেয়ে নাও। আমার আমার খিদে টোলায়। আচ্ছা বিনু, আমার উপর অভিমান করে না খেয়ে থাকার কি কোনো মানে হয়? কে বলেছে আমি আপনার উপর অভিমান করে আছি? আমি বুঝতে পারি বিনু, মানুষ কিছু কথা না বললেও অন্য মানুষকে কিছু কথা ঠিক বুঝিয়ে দেয়, জানো তো? আমি জানি বিনু, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমার তোমাকে না জেনে শুনে এত কথা বলা উচিত হয়নি। আসলে তখন কি বলতো, পরিস্থিতি এমন তৈরি হয়ে গেছিল যে আমি খুব কনফিউজড হয়ে গেছিলাম বিনু। সরি বাবু, দেখুন সেদিন কিন্তু আমি আপনাকে ভুলটা বুঝিলে। সেদিন আমি আপনাকে যে পরিস্থিতিতে দেখেছিলাম, তারপরে আপনাকে ভুল বোঝাটাই স্বাভাবিক ছিল। Oh my God! He is a molester! সরি বাবু, আমি আপনাকে বিশ্বাস তো করি, কারণ আমি আপনাকে সত্যিকারের বন্ধুটো ভাবি। বন্ধু? সত্যি কি তুমি আমাকে বন্ধু ভাবো বিনু? তাহলে তুমি সবার আগে আমার কাছে না এসে তুমি আয়ুষা পায়েলের কাছে গেলে কেন? তুমি তোমার মনের সমস্ত কথা আয়ুষা পায়েলকে বলতে পারো, মন খুলে বলতে পারো, কিন্তু তুমি আমাকে বলতে পারো না। দেখো বিনু, আমি যেমন অজান্তে তোমাকে অনেক কথা বলেছি, সেটা যেমন সত্যি, এটাও সত্যি। সরি বাবু, আমি জানি বিনু, আয়ুষ পায়েল আমাকে সবটা বলেছে। দেখো বিনু, আমি জানি তুমি যা যা করেছো ভালো মন নিয়ে করেছো, ভালো উদ্দেশ্যে করেছো, কিন্তু তোমাকে আজ একটা কথা দিতে হবে আমাকে বিনু। তুমি আজকের পর থেকে আমাকে না বলে কোনো কাজ একা করবে না। বুঝতে পারছো বিনু আমার কতটা টেনশন হয়? তোমার কিছু হয়ে গেলে কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো। যাই হোক, না এবার খাবারটা খেয়ে নাও, ওখানে রাখা আছে, এখনো গরম আছে, খাবারটা খেয়ে নাও, ঠিক আছে? ও আর একটা কথা বলছি, যে তুমি যখন এই বাচ্চাদের কাছে যাবে আমাকে জানি, আমিও যাবো তোমার সঙ্গে। আস্তে 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 নামো, পড়ে যাবে তুমি। না না, চলেন কেন? এত লেট হলো কেন? কখন থেকে ওয়েট করছি আমি তোমার জন্য। আমি তো আসলে ওই গোসাই ঠাকুরের রান্নাটা করছিলাম, তারপরে ঘরে গিয়ে ওই তৈরিটা হলাম। চলেন চলেন। বাড়ির সব কাজ তোমাকে কেন সেরে আসতে আমি ঠিক বুঝতে পারি না। তুমি না বিনু অনেক চাপ নিয়ে ফেলছো, বুঝতে পেরেছো? এত চাপ নিও না তুমি। সরি বাবু, আমার আপনজনের জন্য কিছু করতে আমার একদম কষ্টটা হলে, আপনি এসব নিয়ে ভাববেন নাই। চলেন, দেরি হয়ে যাচ্ছে। চলো। দাঁড়াও। বেটা, এত সকাল সকাল আমাকে না বলে তোমরা কোথায় বেরোচ্ছিলে? আমি আসলে একটু বিনুকে নিয়ে বেরোচ্ছিলাম। ওই বিনু যে গানের কম্পিটিশনে গেছিল না, ওটা কিন্তু কোনোভাবে ওই নাম কেনার জন্য বা প্রাইজ মানি লোভে নয়। আসলে মা, বিনু ওই পথ শিশুদের জন্য কিছু করতে চায়।
যেসব ছোট ছোট বাচ্চাগুলো ওই পথে থাকতে বাধ্য হয় না ওই ফুটপাতে, তাদের জন্য এই শীতের পোশাক, তারপর হচ্ছে কম্বল, খাবার, এগুলোই আমরা কিনতে যাচ্ছিলাম। আর বিনু চায় ওর উপার্জন করা টাকা দিয়ে যাতে এই বাচ্চাগুলোর জন্য কিছু কিনা যায় আর কি। ও একাই যাচ্ছিল, কিন্তু আমি বললাম যে আমিও যাবো ওর সাথে। মা, এটা তো খুব ভালো একটা কাজ, এটাতে তো আমার ওর পাশে থাকা উচিত, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই ক্রিস বেটা, এটা ভীষণ ভালো একটা কাজ। আমি খুব খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। কিন্তু হ্যাঁ, আমার একটু দুঃখও হয়েছে। আমি খুবই দুঃখ পেয়েছি, কারণ আমার ক্রিস বেটা আমাকে না বলে বেরিয়ে যাচ্ছিল। আচ্ছা ক্রিস বেটা, তোমার কি মনে হয় যে তুমি যে এই যে কাজে যাচ্ছিলে, আমি তোমাকে জানলে বারণ করতাম? তুমি আমাকে চিনলে বাবা? মা, আচ্ছা ঠিক আছে, আই এম রিয়েলি সরি। আমারই একবার তোমাকে জানিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি যে তোমাকে না বলে চলে যাব এরকম কিন্তু আমি ভাবিনি। বুঝতে পেরেছি তোমার ভুল হয়ে গেছে, তাই তো? ছেলেমেয়েরা বড় হয়ে গেলে এরকম একটু একটু ভুল হতেই থাকে, এগুলো ভুল হয়। তখন মায়ের থেকে আস্তে আস্তে একটু একটু করে দূরে সরে যায় ছেলেমেয়েরা, মাকে আর ততটা দরকার পড়ে। এতদিন সেটা হয়নি, কিন্তু এখন হচ্ছে। না না মোহিনী মা, আসলে এটা আমারই দোষ বটে। আমি বিনু, আমি জানি মা, তোমার কোনো দোষ নেই, আর তোমার উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। পরের বাড়ির মেয়ে তুমি, এক গাছের ছাল কি অন্য গাছে লাগে মা, বল? কিন্তু যে আমার নিজের রক্ত, বল, তার প্রতি অভিমান করাটা কি খুব অস্বাভাবিক লাগে? সরি মা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে, এবার যা দুগ্গা দুগ্গা করে। আমি আসলে পিছু রেখে ফেলেছিলাম তো, তাই দাঁড় করিয়ে একটু বক 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 করলাম, তোদের মঙ্গল কামনা করার জন্য। ছেলে দায়িত্ব থেকে দূরে সরে যেতে পারে, ভুলে থাকতে পারে, তো মা তো পারে না, তাই না? ওমা, কি হলো, এখনো দাঁড়িয়ে রয়েছিস কেন? ক্রিস, একটা ভালো কাজে। বিনু, বিনু, কি হচ্ছে কি? একটা শুভ কাজে যাচ্ছ, যাও। মা মুন্ডমালিনীর নাম করে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো, যাও। জয় মা মুন্ডমালিনী। ক্রিস বেটা, দাঁড়িয়ে থাকিস না, যাও, দাঁড়িয়ে রয়েছে তো। আসছি মা। এসো এসো এসো। বিনু, চলো। বৌদি, ছেলে বড় হয়ে গেছে তো? হ্যাঁ, হাতির দাঁত